হিন্দু বলেন মৃত্যুকে বিশ্বাস করে, বৌদ্ধ বলেন মৃত্যুকে বিশ্বাস করে যে একদিন মৃত্যু হবে, খ্রিস্টান বলেন বিশ্বাস করে মৃত্যুকে। যত রকম জাতি রয়েছে, যত রকম ধর্ম রয়েছে, এই একটি বিষয় নিয়ে কোনো মতপার্থক্য নেই। এ পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করে যে মৃত্যু হবে, দেহ থেকে রূহটা বের হয়ে যাওয়া। আর মাইয়াত হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে মাইয়াত বলা হয়। আর মালাকাল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা, আজরাইল শব্দটা কুরআনের কোথাও নেই। জান কবজ করে আমরা জানি সবাই, আজরাইল ফেরেশতা অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আজরাইল শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাহায্যকারী, আর মৃত্যুর ফেরেশতার আরবি হলো মালাকাল মউত। মারা যাওয়ার সাথে সাথে আমরা বলি এটি হলো লাশ। লাশ শব্দের অর্থ হলো কিছুই না, মানে মারা গেছে এখন মাটি দাও, বুঝতে পারছেন? লাশ শব্দের অর্থ হলো কিছুই না, মারা গেছে মাটি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মাউতু ক্বাবলা লিকাইল্লাহ, মানে ইসলামিক দৃষ্টিতে সংজ্ঞা হলো যে মৃত্যু হলো দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের একটা অগ্রবর্তী, মানে প্রথম কাজ। মৃত্যু হলো মুমিনদের জন্য একটা উপহার। কেন? এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেছেন যে ওই যে একটা হাদিস আমি গত শুক্রবারেও বলছিলাম, তার আগে শুক্রবারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, অর্থাৎ দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। কেন? মুমিনরা এই পৃথিবীতে মানে স্বাধীন নয়, তারা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবে না। যে ব্যক্তি স্বাধীন নয় সে কিন্তু স্বাধীনতা চায়, বোঝেন? আর সে স্বাধীনতা পাবে পরকালে, বুঝতে পারছেন? এই দুনিয়াতে বাধা বিপত্তি রয়েছে, বেড়া রয়েছে, খাসা আছে, খাসার ভিতরে আছে। তার মানে আমি এই কাজটা করতে পারবো না, ওই কাজটা করতে পারবো না, ওই কাজটা করতে পারবো না, যেগুলো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অর্থাৎ এটা মুমিনদের জন্য। আর কাফের, আমি এইটাও করব, ওইটাও করব, ভালোও করব, মন্দও করব, জেনাও করব, চুরি করব, ডাকাতিও করব, নামাজও করব না, এটা হচ্ছে কাফেরদের জন্য। ইচ্ছা মতো চলতে পারবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, সবাই মৃত্যুবরণ করবে এবং এটা মেনে নিতে হবে। একমাত্র পৃথিবীতে আদম আলাইহিস সালাম জানতেন তিনি কত বছর বাঁচবেন। তিনি জানতেন তিনি 1000 বছর বাঁচবেন। কিছু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে 4 জন নবী এখনো জীবিত রয়েছেন, আমাদের এটা ধারণা। ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম। তো শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 55, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাকে উঠিয়ে নেওয়ার কথা, শত্রু এবং কাফেরদের কাছ থেকে মুক্ত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। বাকি যতগুলো 3 জন নবীর কথা, যেমন ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম, এই 3 জন নবীর ব্যাপারে যে হাদিস বা যে কথাগুলো, মতবাদগুলো রয়েছে, এগুলো স্পষ্ট জয়ীফ, মানে দুর্বল হাদিস। ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, এই 4 জন নবী জীবিতর মধ্যে ঈসা আলাইহিস সালাম যে জীবিত, এটা স্পষ্ট প্রমাণিত সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে।